তাল তো আসলে অনেকেই বাজাতে পারেন, কিন্তু এই তালটা কিভাবে গানে ব্যবহার হয় সেটা কি জানেন? আমরা আজকের এই ভিডিওতে দেখব যে দ্রুত কাহার বা তাল আর কি বলে, যেটাকে যে পা সা পা পা সা, বা অনেকে বাজায় সা পা সা পা সা। এই তালটাকে আমরা গানে কিভাবে ব্যবহার করব, বা এই তালের গান আমরা কিভাবে বাজাবো, এক কথায় ডান হাতের কাজটা আমরা আজকে ভেঙে ভেঙে দেখবো। আমরা সাধারণত জানি যে একটা গানে দুই হাতেরই কাজ হয়, ডান হাতে হচ্ছে গানটার তাল, বাম হাতে হচ্ছে গানের সুর, তাই না? তো এই যে আমাদের যে তালটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে দ্রুত কাহার বা পা সা পা পা সা। অবশ্যই বাজাতে হলে আপনাকে যেগুলো জিনিস জানতে হবে সেগুলো একটু উল্লেখ করি। প্রথমত তালটা বাজাতে জানতে হবে, পা সা পা পা সা বা সা পা সা পা সা, এটা জানলেন। এখন এই তালটাকে আপনার একতারে বাজাতে জানতে হবে। এক তার কি, দুই তার কি, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে, পেজে, সবখানেই আছে। আমি জাস্ট একটু তাও ধারণা দিই। ধরেন গানের ক্ষেত্রে সুর কিন্তু একটা একটা করে নোট হয়। যেমন ধরেন যে কোনো গানের ক্ষেত্রে একটা গানের নোট আছে এরকম, সা রে মা মা গা গা রে সা। দেখেন তো খেয়াল করে, সা রে মা মা গা গা রে সা, একটা একটা করে নোট উপর থেকে নিচ। আমি অনেক বলেছিলাম না, সারেগামা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। এভাবে করে সুর উঠানামা করে, আর বলতে পারেন যে একটা একটা করে নোট আগায়। এখন যদি আপনি তাল দুই তারে বাজান, সায়ের তার এবং পায়ের তার, এটাতে সা, এটাতে বাজলো পা, দুই তারে দুই দুই রকম নোট হলো, তাই না? আমরা মুখে যে বলতেছি পা সা পা পা সা পা সা পা পা সা, এটা কেন? কারণ এই তালের যে একটা ছন্দ আছে সেটা হচ্ছে এমন, ট্যাং ট্যাড্যাং ট্যাড্যাং ট্যাং ট্যাড্যাং ট্যাড্যাং। এই ছন্দটা ঠিক রাখার জন্য আমি যদি মুখে ট্যাং ড্যাডাং ড্যাডাং বলি আর একতারে বাজাই এবং এই ছন্দটা ঠিক রাখি, ট্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ট্যাং ড্যাড্যাং ড্যাড্যাং, এটাও আমার তাল হচ্ছে। গানে আসলে এই তালটাকে আপনার একতারে বাজাতে হবে, ট্যাং ড্যাড্যাং ড্যাড্যাং। পাসা পাপ্পাসা এটা জাস্ট নাম, যে এই তারে বাজান শুরুর ক্ষেত্রে। কিন্তু আপনার গানের ক্ষেত্রে এমন হতে পারে, টোটাল পা সা পা পা সা কয়টা টোকা হয় হিসেব করেন তো, পা সা পা পা সা, টোটাল 5টা টোকা হইল না? 5টা টোকা দিতে হবে আমার। যেমন ধরেন পা সা পা পা সা, 5টা টোকার মধ্যে আমাদের বা হাতে সারেগামা বা সুরগুলা দিয়ে আমাদের গানটা তৈরি হবে। এমন হতে পারে আপনার প্রথম 2টা টোকা আপনি এই তারে দিলেন, পা সা পা সা পা পা সা, বাকি টোকা আপনার এক তারেও হতে পারে। তার মানে আমাদের ডান হাতে পাসা পাপ পাসা আমরা যেটা বলি, আসলে এটার কোনো ভ্যালু নেই। আমাদের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে যে ট্যাং ডেডেং ডেডেং, বা তালের যে একটা নির্দিষ্ট ফোয়ারা আছে সেটাকে প্রথমত আমাদের ঠিক রাখতে হবে। ডান হাতের কাজ হবে সেটাই, এটাই ব্যাপারটা। তো অবশ্যই আপনাকে তাল বাজাতে জানতে হবে, এক তারে দুই তারে দুইটাই, প্লাস সারেগামা। যেহেতু আমরা আজকে গান, এই তালটার কিভাবে ব্যবহার হয় আমরা জানি, গানের সুর সারেগামা দিয়েই হয়। এখন কিভাবে হয় না হয় সেগুলোতে না যাই, আপাতত প্রথমত জাস্ট ধারণা দেই। অবশ্যই আপনাকে সারেগামাটাও বাজাতে জানতে হবে। তার আগে আরেকটা কথা, অনেকেই এই তালটা বাজাতে পারে কোনো মতে। এখন দেখা যায় কি, এখানে আপনার দুই হাতেরই কাজ হবে। ধরেন আপনার তাল বাজাতে হলে যদি আপনি দেখে দেখে বাজান, পা সা পা পা, এখানে দেখে দেখে বাজান, সেক্ষেত্রে তালটা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ফোকাস আপনার ডান হাতেই দিলে তালটা সুন্দরভাবে বাজাতে পারেন। কিন্তু আপনার এখানে দুই হাতেই ফোকাস করতে হবে। তার মানে আপনার তালটা বাজাতে বাজাতে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে যাতে তালের দিকে আপনার খেয়াল করতে না হয়। এখন চিন্তা করেন, শুরুতে আমরা হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে পড়ে যেতাম। এখন আমরা চাইলে হাঁটতে হাঁটতেও অনেক কাজ করতে পারি। শুরুতে আমরা হাঁটার দিকে ফোকাস দিতাম, তাও পড়ে যাইতাম। তার কারণ কি, যে শুরুতে আমরা ওটাতে অভ্যস্ত ছিলাম না। এখন আমরা ছোটো থেকে বড় হইতে হইতে এতবার হাঁটছি যে এখন চাইলে আমরা হেঁটে হেঁটেও যে কোনো কাজ করতে পারি। ব্যাপারটাই এমন আর কি। তো তালটা আপনার প্র্যাকটিস করতে করতে এমনভাবে নিয়ে আসতে হবে যাতে আপনি অন্য দিকে খেয়াল দিলেও বা নজর দিলেও আপনি তালটাকে বাজাতে পারেন। নাহলে আপনার এই দিকে ফোকাস দিতেই দিন শেষ, এই দিকে কী ফোকাস দেবেন? এমন হয় কিন্তু অনেকেরই, যে সুন্দরভাবে শুধু তাল বাজালে সুন্দর বাজাতে পারে, সারেগামার সাথে বাজাতে গেলে আর পারে না। তাদের ব্যাপার হচ্ছে এটাই, যে তালটা আপনার আরও অনেক বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। এখন দেখেন, আসলে শিখতে গেলে যদি বিস্তারিত না জানেন আপনার শেখা বৃথাই। এটা আমাদের ডান হাতের কাজ, পা সা পা পা সা। টোটাল কয়টা টোকা হলো? 1 2 3 4 5। এই 5টা টোকা যদি আমরা একসাথে একটা নির্দিষ্ট ছন্দ, ট্যাং ড্যাডাং ড্যাডাং,
এই ছন্দটা মেনটেন করে বাজাই, তাহলে বাজে আমাদের কাহার বাতাল বা দ্রুত কাহার বাতাল, পা সা পা পা সা, তাই না? এখন এটা জাস্ট বোঝানোর সাথে এই লেখাটা লেখা, পা সা পা পা সা, কিন্তু আমাদের ডান হাতের কাজ হবে ড্যাং 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 ড্যাং, বা বলতে পারেন 1 2 3 4 5, এটা। এখন আমাদের বা হাতের এবার হচ্ছে মেন খেলাটা, আমরা কি করব, ডান হাতে কয়টা টোকা দেবো, টোটাল 5টা, ড্যাং 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 দেখেন, ড্যাং 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 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই ডান হাতে যে 5টা টোকা দিলাম না, একসাথে বাজালে আমাদের দ্রুত কাহার বা তালটা বাজলো। আমরা এই 5টা টোকাকে এখন ভেঙে ভেঙে বাজাবো, অর্থাৎ প্রতিটা আলাদা আলাদা। এইটা একটা আলাদা টোকা, এটা 1 নম্বর টোকা, এটা 2 নম্বর টোকা, এটা 3 নম্বর টোকা, এটা 4 নম্বর টোকা, এটা হচ্ছে 5 নম্বর টোকা। প্রতিটা আলাদা আলাদা টোকা, এবং প্রতিটার সাথে আমরা বা হাতে একটা একটা করে নোট বাজাবো। এখানে 2টা সা একসাথে হয়েছে, কিন্তু এইটা সা প্রথম টোকাটার সাথে, এইটা সা দ্বিতীয় টোকার সাথে, তার মানে এখানে 2টা টোকার ব্যবহার হলো। সা 2বার বাজছে, একই জিনিস ঠিকই, কিন্তু 2টা টোকা আমাদের ওখানে অতিক্রম হয়েছে। আমার কলমটা কোথায়, আমি 1 2 3 4টা লিখে দিই, তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা 1, এইটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, টোটাল আমরা টোকা দেবো 1 2 3 4 5, তাই না? এখন দেখেন ডান হাতে বাজবে প্রথম 5টা টোকা, ট্যাং ড্যাং ড্যাং। প্রথম যে টোকাটা হবে ডান হাতের, সেই টোকাটার সাথে বা হাতে নোট বাজবে সা, অর্থাৎ প্রথমে একটা ডাউন দেবো। এখানে আরও একটা ব্যাপার বলি নি, সেটা কি, যে অনেকেই বলতে পারেন এখন, ভাই তালটা আমি কিভাবে বাজাবো, ডাউন দেবো নাকি ডাউন আপ দেবো? আপনি যদি শুধু ডাউন দিয়ে বাজানো শিখেছেন, পা সা পা পা সা, অথবা ডাউন আপ পা সা পা পা সা পা, আপনি যেটা দিয়ে শিখেছেন শুরুর সাথে, দুঃখিত, শুরুর পাতে যদি আপনার আগে ডাউন হতো, এখন ডাউনই হবে। শুরুর পাতে আপনার যদি ডাউন আপ হতো, আপনি যেভাবে শিখেছেন সেভাবেই করতে পারেন আর কি। যেহেতু ধারাবাহিকভাবে কেউ আমার সাথে নাই, সেক্ষেত্রে আমি কাউকে কোনো নির্দিষ্ট ইয়ে বলতে পারি না, কারণ আপনি অনেকে অনেকভাবে শিখতে পারেন, তাই না? তো দেখেন এখন, তাহলে আমাদের টোটাল টোকা হবে 5টা, এবং বা হাতে নোট বাজবে 5টা। আমরা প্রথমত এই যে প্রথম 1 নম্বর টোকাটার সময় ডান হাতে নোট বাজাবো সা, অর্থাৎ 2 নম্বর তারে ওপেন বাজালে বাজে সা। তার মানে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে বা হাতের নোটগুলো আমার যেই তারে যাবে, আমার টোকাটা সেই তারে হবে। ওই যে একটু আগে বললাম যে প্রথম 2টা টোকা হয়তো এখানে হবে, বাকি টোকাটা এখানে হতে পারে, তাই না? এরকম আর কি। তো প্রথম টোকাটাতে আমার নোট বাজবে সা, পা। ডান হাতের কথা যদি বলি, 1 1 বা সা, দুঃখিত, বা পা। ডান হাতের কাজ কিন্তু এটা 1, আর বা হাতের নোট বাজলো সা, 1 2। প্রথম 1 2 এ আমার নোট বাজবে সা 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 সা। তার পরবর্তীতে আমাদের 3 4 এ নোট বাজবে রে রে, সা সা রে রে, সা সা রে রে। তাহলে 1 2 3 4 নোট বাজবে আমাদের সা সা রে রে, যে 1 2 3 4 পা সা পা পা, 1 2 3 4। এখন বা হাতেরটাও যদি অ্যাড করি, সা সা রে রে, শেষের 5 নাম্বার টোকাটাতে বাজবে কি, এখানে মা, সা সা রে রে মা। শেষের 5 নাম্বার টোকাটাতে বাজবে মা। তাহলে কি দাঁড়ালো, 1 2 3 4 5 ডান হাতে, আর বা হাতে ওই একই ছন্দে কিন্তু বাজবে, সা সা রে রে মা, সা সা রে রে মা। টোটাল 5টা টোকা দিলাম। প্রথম টোকাটাতে সা, দ্বিতীয় টোকাটাতে সা, পরের টোকাটাতে রে, তারপরের টোকাটাতে রে, 4 নাম্বার টোকা, শেষের টোকাটাতে মা। 1 নাম্বার তার ওপেন বাজালেও মা, 2 নাম্বার তারের 5 নাম্বার ফেডও মা, সা সা রে রে মা, পা সা পা পা সা। সা সা রে রে মা, সা সা রে রে মা, পা সা পা পা সা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখেন, আমার একটা গানের ক্ষেত্রে ডান হাতের কাজ হবে শুরু থেকে শেষ অবধি এই তালটাকেই ঠিক রাখা, অর্থাৎ তালের যে নির্দিষ্ট ছন্দটা আছে সেই ছন্দটা তার নিজের মতো করে চলবে। আমার এখানে ছন্দটা ঠিক আছে না নাই একটু খেয়াল করবেন, পা সা পা পা সা।
আমার ছন্দের মতোই আছে, ছন্দের একটুকু পরিবর্তন হয়নি, গানেও ঠিক এই ব্যাপারটাই ঘটে আর কি। তো দেখেন অনুরূপভাবে যদি আমরা আবার এই টোকাটাকে 5টা ভাগ করি, 1 2 3 4 5, আর বাঁ হাতে একটা একটা করে নোট যদি দিই, রে 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 গা, তাহলে এই নোট হচ্ছে রে 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 গা রে সা, রে রে গা রে সা, রে রে গা রে সা। অর্থাৎ প্রথম টোকাটাতে হবে রে, একবার কিন্তু শেষ, এটা আমরা পরের বার শুরু করতেছি। প্রথম টোকাটাতে হবে আমাদের রে রে, এক এক, তারপর আবার দুই, দুইয়েও রে 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 1 2, রে রে গা রে সা, 1 2 3 4 5, 1 2 3 4 5, পা সা পা পা সা, যে রে রে গা রে সা, 1 2 3 4 5, পা সা পা পা সা পা সা পা সা পা পা সা পা সা পা পা সা, সা সা রে রে মা, সা সা রে রে মা, রে রে গা রে সা। এটা হয়তো পরেরটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, তার কারণ আমি আবার লিখে দিই 1 2 3 4 5। এখন খেয়াল করেন, আমরা এটা একবার শেষ করলাম, তার মানে আমাদের দুটো কাহার বা তালটা একবার শেষ হইল। গানে কিন্তু একবারেই শেষ এমনটা নয়, গানে একবারের পর একবার, একবারের পর একবার, একবারের পর একবার বাজতেই থাকবে, কিন্তু ধারাবাহিকভাবে তালগুলা বা তালের এই ছন্দটা বাজতেই থাকবে। বাম হাতে আমার সেটার সাথে গানের যে সুরগুলো আসলে হয়, এটা তো জাস্ট একটা নোট দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি যে ডান হাতে এভাবে ভেঙে ভেঙে বাজায়, কিন্তু গানের সুরের ক্ষেত্রে যে কোনো রকম হতে পারে। মেন ব্যাপারটা কি দাঁড়ালো, যে ডান হাতের টোটাল টোকাটাকে আমরা 5টা ভাগ করলাম, 5টা ভাগের সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজালাম। ডান হাতের 5টা টোকা, বাঁ হাতে 5টা নোট, সারেগামা, সারেগামা কি নোট না, সারেগামার মধ্যে যে কোনো 5টা নোট হতে পারে আর কি। গানের ক্ষেত্রে সেটা হতে পারে সাটা 2বার পড়লো, এই যে শুরুতে সাটা 2বার পড়লো, তারপর রেটা 2বার পড়লো, শেষের টুকা একটা মা পড়লো, বিভিন্ন রকম হতে পারে আর কি। তো এটাই ব্যাপারটা। তো এখানে দেখেন দ্বিতীয়বার যেটা বললাম আমি, রে রে গা রে সা, ডান হাতে হবে 1 2 3 4 5, বাঁ হাতে হবে রে রে গা রে সা। তার মানে প্রথম যখন 1 পড়লো, 1-এ রেতে ধরে আমি 1-এর টোকাটা দিলাম, যখন 2 পড়লো তখন আমি কি বলে 2-এর টোকাটা রেতে ধরে দিলাম, অর্থাৎ 1 2 টোকাটা রেতেই হলো, রেতে ধরে 2টা টোকা হলো, তারপরে গাতে একটা টোকা, আবার রেতে আসলো, শেষে সাথে 5 নম্বর টোকাটা, রে রে গা রে সা, 1 2 3 4 5। এখন এখানের মেন বিষয়টা বা এতদূর বোঝানোর কারণ হচ্ছে যে আপনার ডান হাতের প্রতিটা টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজবে, গানের ক্ষেত্রে আসলে এরকম হয়। এখন আমরা চাইলে অনুরূপভাবে র্যান্ডম নোট বাজাতে পারি। র্যান্ডম নোট কি, সারেগামার মধ্যে যে কোনো নোট, আমরা ডান হাতে 5টা টোকা দেব, 5টা টোকার মধ্যে সারেগামার যে যতগুলো নোট আছে এই নোটগুলোর মধ্যে আমি এখন যে কোনো নোট চাইলে বাজাতে পারবো। যেমন ধরেন 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখেন এটা শুনতে কিন্তু অনেকটা গানের সুরের মতো লাগতেছে, আমি কিন্তু এটা নির্দিষ্ট কোনো গানের সুর বাজাই নাই, এটা শুনতে গানের সুরের মতো লাগতেছে। তার কারণ কি, গানের সুরগুলা আসলে এভাবেই হয়, অর্থাৎ ডান হাতের যে আমার টোকাটা আছে না, সেটাকে আমরা টোটাল 5টা ভাগ করলাম করে, এখন ধরেন আপনি গানের সুরগুলা বাজাতে পারেন বা গানের সুরগুলো আপনি জানেন। এখন সুর নিজে নিজে খুঁজে পাওয়ার জন্য আসলে অনেক ব্যাপার আছে, এখন বিস্তারিত বলতে গেলে অলরেডি 14 মিনিট হয়ে গেছে ভিডিও, অনেক বলতে হয়। এখন ব্যাপারটা আমি সংক্ষেপে বলি যে গানের সুর আপনি যে কোনোভাবে খুঁজে পান, ধরেন এখন আপনি খুঁজে পান, এখন যে গানের সুরটা খুঁজে পেলেন সেটার সাথে এই যে নিয়মটা, ডান হাতের প্রতিটা টোকার সাথে
বা হাতে একটা একটা করে নোট, ডান হাতের 5টা টোকাকে 5টা ভাগ করলাম, প্রতিটা ভাগের সাথে একটা একটা করে নোট বাজাবো এবং ডান হাতে তালের ফোয়াটাকে আমরা ঠিক রাখবো, তালের ফোয়ারাটাকে, তাহলে আমাদের গান সম্পূর্ণ। এখন এরকম করে প্রতিটা তালের ক্ষেত্রেই তালটাকে গানে বাজানোর নিয়ম শৃঙ্খলা বা কৌশল থাকে। এর পরবর্তীতে সুর জিনিসটা নিজে নিজেই আপনি কিভাবে খুঁজে পেতে পারেন, এই নিয়ে আমি আমার চ্যানেলে বা পেজে অনেক ভিডিও দিয়েছি, আপনারা চাইলে একটু কষ্ট করে দেখতে পারেন। এটাই হচ্ছে ব্যাপারটা। এর পরবর্তীতে আসলে শিখতে গেলে অনেক ব্যাপার থাকে। আমি মনে করব যে আপনি যদি শুরু থেকে ধারাবাহিকভাবে শেখেন, ব্যাপারটা কেমন, যে এখানে যেহেতু আপনার একটা লক্ষ্য আছে, আপনি যে কোনো ধরনের গান বাজাতে চান, যে কোনো ধরনের গান বাজানোর অংশও কিন্তু এটা জাস্ট একটা আমি আপনাকে ধারণা দিলাম। এটার আগেও আসলে অনেক বিষয় জানা দরকার ছিল। অনেকেই আছে নতুন উকুলেলে কিনলেন বা কিনেছেন বা আছে, কিভাবে ধরবেন, ডান হাতে কোথায় টোকা দিলে বা হাতে কোথায় কোন নোট প্রথমত বাজবে, জিনিসটাকে টিউন করা, সুরে নিয়ে আসা। এটাতেই যদি সুর না থাকে আমি এটা দিয়ে কীভাবে সুরগুলো বাজাবো। এখন এই তারগুলো যদি আমার এলোমেলো করে ঢের টাইট লুজ করে দেই আমি, কারণ আমার কিন্তু এই সুরটা আর আসবে না। এখন একটা সুর কিন্তু আসতেছে। এখন যারা শিখতেছেন আমি তাদেরকে বলবো যে আপনি শুরু থেকে ধারাবাহিকভাবে শেখেন, আপনার জিনিসগুলো এতটাও কঠিন লাগবে না। এখন চাইলে আমরা কিন্তু এই জিনিসটার সাথে সারেগামা প্র্যাকটিস করতে পারি। সারেগা সারেগা সারেগামাপা সারেগামাপা, 5টা টোকা হয় না টোটাল, দেখেন সারেগামাপা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, সারে পাসা পা পাসা। এখানে দেখেন শেষে গিয়ে আমাদের নিতে টোকা শেষ হয়ে গেল, পরবর্তীতে সাথে একটা এক্সট্রা টোকা দিলেন, দিয়ে পুনরায় আবার তালটাকে ঠিক রাখবেন। এখন এখানে আপনার মাথায় রাখতে হবে যে তালের ফোয়ারাটাকে আপনার প্রথমত ঠিক রাখতে হবে। এক্সট্রা টোকাও দেন বা যাই করেন, তালের ফোয়ারাটাকে ঠিক রেখে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে আপনার জিনিসটা কন্টিনিউ করতে হবে। অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।